পদে পুরুষরা প্রেফারেন্স পায়, নাকি উচ্চ পদে যারা পুরুষ এবং নারী তাদের মধ্যে পুরুষরা অধিকতর উপযুক্ত, নাকি নারীকে আসলেই এক ধরনের নেগেটিভ সেন্সে দেখা হয় যে তিনটা কারণ, নারীরা সেই পদের উপযুক্ত না? তিনটা কারণ। প্রথম কারণ হচ্ছে আমার পরিবেশটা নারী বান্ধব হয়নি। এটা কিন্তু খুব সত্য কথা। মানে আমি রাস্তায় হাঁটলেই বা আমাকে দেখা গেলেই যে পরিবেশটা নারী বান্ধব তা কিন্তু না। নারী বান্ধব পরিবেশ হচ্ছে অর্থ হচ্ছে সেটা যেখানে আমি নারী, আমার এজেন্সিটা নিশ্চিত করা সম্ভব, অ্যাবিলিটি টু অ্যাক্ট। কিন্তু ঘটনাচক্রে যেটা হয়েছে যে এখানের যত নারীরা ছিল তাদের কিন্তু অ্যাবিলিটি টু অ্যাক্ট করার ক্ষমতাটা খুব আর দুটি। দুই নাম্বার কারণ হচ্ছে এখানের যে নারীরা আছে সেই নারীদের একটা সামাজিক, আমাদের নারীদের না, একটা সামাজিক মন তৈরি হয়েছে। সেই মনটা হচ্ছে নারী হচ্ছে সার্ভারের একটা মন। মানে আপনি দেখবেন, আপনি গ্রামগুলা দেখেন, আপনি এটা ধরতে পারবেন, মনিয়াপাও ধরতে পারবে। 90-এর দশকের আগে আপনি যে বলছিলেন এখানের যে গ্রাম ছিল, গ্রামের মেয়েরা কৃষক ছিল অনেক বেশি। খেয়াল করে দেখেন, এডুকেশনের হার বেশি ছিল। পুকুরে মেয়েরা সাঁতার কাটতো, খোলা পুকুরে মেয়েরা সাঁতার কাটতো, জেলে মাছ ধরতে যেত। হ্যাঁ, অল অফ এ সাডেন আপনি দেখবেন এই পুকুরটা, এই যে ভিজিবিলিটি, হাট বাজারে নারী পাওয়া যেত, কিন্তু বাজারে যেত। এই ভিজিবিলিটিটা কমা শুরু করলো কখন? এই ভিজিবিলিটিটা কমা শুরু করলো দুইভাবে। প্রথম আঘাত আসলো কিন্তু সংস্কৃতির পক্ষ থেকে, কালচারের পক্ষ থেকে। যাত্রা হতো, যাত্রার মধ্যে কিন্তু নারী থাকতো। আই এম ভেরি সরি, এটা আমাকে বলতেই হবে। 2010 সালে নাসিরউদ্দিন ইউসুফ একটা সাইন করেন, সেখানে লেখে যে যাত্রা হচ্ছে অশ্লীল, আজকে থেকে যাত্রা হবে না। এই যে দেখেন, গ্রামের যে সরাসরি যাত্রা দেখার ওখান থেকে পালা থেকে নারী সরে যাচ্ছে। যাত্রা অশ্লীল ছিল না, যাত্রার মাঝখানে কিছু অশ্লীল কর্মকাণ্ড করা হতো। যাত্রা তো অশ্লীল ছিল না, কিন্তু তিনি যে সাইনটা করেন, যাত্রা হয় রূপবান, কিন্তু সেটা তো এরপর থেকে যাত্রা বন্ধ হয়ে যায়। 2010 এর পর থেকে যাত্রাটা বন্ধ হয়ে যায়। যাত্রার মাঝখানে অশ্লীল কর্মকাণ্ডের জন্য যাত্রা শিল্পীরা দায়ী না, কিছু করা হয় না। সেটা আরেকটা গল্প ছিল, এটা তো খুবই দুঃখজনক, আমি সেটাই বলছি। আর তৃতীয়টা, টিভি চলতো টঙের দোকানে, ওখানে বাংলা সিনেমাতে কখনো শাবানা, কখনো ববিতা, কখনো রোজিনার মতো মানুষরা অনেক সপ্রতিভভাবে দেখানো যেত। তার যে সোসাইটিতে কন্ট্রিবিউশন আছে এরকম নানা চরিত্র দেখা যেত, এম্পাওয়ার্ড হয়েও দেখা যেত। পালাবি কোথায় নামের একটা ছবি ছিল হুমায়ুন ফরিদি, সেটাও দেখা যেত। সেটা আপনার রিপ্লেস মান সম্মান, সেখানে শাবানা মারামারি করে, হ্যাঁ, সেখানে রিপ্লেস হয়ে গেল হচ্ছে পিস টিভি। শুরু হয়ে গেল ভীষণ রকমের ওয়াজের চক্র। আমি ওয়াজকে খারাপ বলছি না, কিন্তু আপনি এখনো ইউটিউবটাতে যে দেখেন, মানে একটা সাংস্কৃতিক একটা অবক্ষয় বা একটা সাংস্কৃতিক বাধা তৈরি হয়েছে। আর তৃতীয়টা কি? কারণ আমরা বিরতিতে যাব। আর তৃতীয়টা যেটা হয়েছে যে আপনি এই মুহূর্তে কেবলমাত্র নারীকে খুব সাময়িকভাবে পলিটিক্যালি ওয়েপেনাইজ করছেন। অর্থাৎ নারী এখানে কেমন জানেন, ধরেন কোন একটি দল বলছে, এটা বিবিসির প্রতিবেদন বলছে যে তাবলিগ করার নামে যখন আছে তখন অনেক নারী আছে। বিবিসির প্রতিবেদনটা আমি গিয়েছিলাম, প্রতিবেদনে বলছে নারীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। না না না, তাবলিগের জন্য নারী যাচ্ছে, এখন তারা তাবলিগ করেন, এখন তারা নির্বাচনী প্রচারণায় নামছে, বুঝছেন? কিন্তু এখন কিন্তু আর তাবলিগ লাগছে না। তার মানে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। নারী কিন্তু গুপ্ত ছিল না, নারীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। ছাত্রী সংস্থার হলে পরে শিক্ষককে হ্যারাস করা যাচ্ছে, সেখানে নারী দেখা যাচ্ছে। কিন্তু আপনি নারীকে ক্ষমতায়িত করতে পারবেন না, তার কারণ আপনি নিজেই বলেছেন এটা তো আপনার পক্ষে সম্ভব না। কাজেই প্রশ্ন আসে, খালেদা জিয়ার আন্ডারে যখন আপনি চলে গেলেন 4 দলীয় ঐক্যজোট করতে,